গীতাসো ন বিশেষয়স্তি জনেশ্চুচ্চাব্যচেষু চ গীতা জ্ঞানস্য সমগ্রেষু সময়া ব্রহ্ম স্বরূপিণী। সবাই গীতাকে আশ্রয় করে জীবন ধারণ করুন। আজকের আলোচনা সপ্তপঞ্চতিতম 57। য সর্বত্রাম অভিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। য সর্বত্রাণ অভিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ: জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না, অপ্রিয় বস্তু লাভে অপ্রিয় বিষয় উপস্থিত হলে বিরূপ হন না, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত, তিনি স্থিতপ্রজ্ঞ। এটা কালকের শ্লোকের মতোই। সুখ দুঃখ এলে, সুখ এলে অত্যন্ত অট্টহাস্যে উল্লসিত হন না, দুঃখ এলে জীবনে ভেঙে পড়েন না। আজকেও তাই। তিনি জড় বিষয়ে আসক্তি শূন্য। তার জীবনে ভালো কিছু পেলে তিনি আনন্দিত হন না, বা খারাপ কিছু তার জীবনে ঘটে গেলেও তিনি দুঃখ প্রাপ্ত হয় না। আমরা গানে শুনি না, যা চাই তা পাই না, যা পাই তা চাই না। অনেক চাওয়া পাওয়া নিয়ে বসে আছে সকলে, কিন্তু বাস্তবে তো ভগবান জানেন কাকে কি দেবেন। তাই তার জীবনে কিছু প্রাপ্তিকে তিনি অত্যন্ত নিজেকে উল্লসিত করেন না, কেন এ আছে এখন হারিয়ে যাবে। এই জগতে যা কিছু প্রাপ্য বস্তু সব অস্থায়ী। আজকে কোন পরিবার ধনী 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 চলছে, পরের কয়টা জেনারেশনের প্রাপ্য ওই জেনারেশনে ফকির। সেই জন্য এই জগতের সুখ দুঃখটা ক্ষণস্থায়ী। জীবন টলমল কমল দল জল জীবন টলমল। পদাকর্তাগণ গিয়েছেন, পদ্ম পাতায় জল থাকলে না, জল স্থির থাকে না, নড়তে থাকে। আমাদের জীবনটাও তাই, পদ্ম পাতার জলের মতো টলমল করছে, এই আছে। সেই জন্য কোনো কিছু পাওয়া বা কোনো খারাপ জিনিস জীবনে ঘটে যাওয়াতে একদম বিচলিত হন না। তিনি হচ্ছেন বুদ্ধিমান, তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত।